অবদান মানুষ কখনো অস্বীকার করতে পারবেন না। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো একজন বিজ্ঞ আলেমকে সিলেটের মাটিতে মানুষ তার গাড়ি ভাঙচুর করেছে এবং তার গায়ে আঘাত করেছে। মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। আপনি মারতে পেরেছেন, খুবই সহজ একটা কাজ। নিজের ছেলেটাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো একজন আলেম বানাতে গিয়ে দেখেন ঠেলা কত, এর কত শ্রম আছে এর পিছনে। একটু কাজ করে দেখেন, একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তৈরি হতে কত পরিশ্রম করতে হয়, একজন মুজাফফর তৈরি হতে কত পরিশ্রম করতে হয়, একজন আসাদুল্লাহ গালিব তৈরি হতে কত পরিশ্রম করতে হয়, একজন শায়েখ মতিউর রহমান মাদানী তৈরি হতে কত পরিশ্রম করতে হয়। তাদের জীবনী ঘেটে দেখেন। মারা তো খুব সহজ, গালিগালাজ করা সহজ, গীবাত করা সহজ, পরনিন্দা করা সহজ, আলেমকে মারা সহজ, গালি দেওয়া সহজ। আলেম তৈরি করতে গিয়ে দেখেন খাটনি কতখানি। এত সহজ মনে করছেন কেন? আপনি মারলেন মানে আশ্চর্য ব্যাপার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাকে আপনি কোরআন হাদিসের সাথে মিলান, মিলিয়ে দেখেন তার কথা ঠিক আছে কিনা। আপনি মারবেন মানে বুখারীর প্রথম খণ্ড খোলেন, ঈমান অধ্যায় 10 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম তো সেই যার মুখ এবং হাতের অনিষ্টতা হতে অন্য মুসলিম নিরাপদে থাকে। আপনার মাথায় পাগড়ি আছে, আপনার মুখে লম্বা দাড়ি আছে, আপনার গায়ে লম্বা জুব্বা আছে, অথচ আমি আরেকজন মুসলিম ভাই আপনার মুখ থেকেও নিরাপদ নয়, আপনার হাত থেকেও নিরাপদ নয়। আপনি কিসের মুসলমান দাবি করছেন? আশ্চর্য ব্যাপার। এত বড় একজন আলেম যদি আপনার কাছে নিরাপত্তা না পায়, কে আর নিরাপত্তা পাবে? সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি বড় জটিল। আমরা আলেম তৈরি করতে পারি না, অথচ আলেমদের বিরোধিতা করি। কি জ্ঞান আছে আপনার কাছে? দুনিয়ার সব হাদিস গ্রন্থ কি আপনার কাছে আছে? দুনিয়ার সব হাদিসকে আপনি জেনে গেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এটা ভুল বলেছেন, ওটা ভুল বলেছেন? কই, আপনি তো এমনি এমনি বলেন। আপনি কি জানেন? কি পড়েছেন? আপনি কতখানি পড়েছেন? বুখারীর হাদিস কি সব পড়ে ফেলেছেন? মুসলিম শরীফের সব হাদিস কি পড়ে ফেলেছেন? কই, তা তো না। তাহলে এত কথা বলছেন কেন? একটা হাদিস আপনি আমার মুখে শুনলেন আর বললেন এই হাদিস তো জীবনেও শুনিনি। আপনি কি সব হাদিস পড়ে ফেলেছেন যে এটা শুনবেন? আপনার কি অজানা কিছু থাকতে পারে না? সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা, আপনার রক্তের গ্রুপ আলাদা, আমার রক্তের গ্রুপ আলাদা, তাই না? আপনার পরিবার আলাদা, আমার পরিবার আলাদা। আপনার জন্মস্থান আলাদা, আমার জন্মস্থান আলাদা। আপনার বাবা মা আলাদা, আমার বাবা মা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলাদা মেজাজ দিয়েছেন, আলাদা আলাদা বিবেক দিয়েছেন। বুঝে কি একটু কম বেশি হতে পারে না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে কথা বলেন। সবকিছু যখন আলাদা, বুঝে কি পার্থক্য হতে পারে না? তো তার মানে এই যে একজন আরেকজনকে মারবো আমরা, এটা কেন? আশ্চর্য ব্যাপার। বিদায়ী হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুসলিম আর একজন মুসলিমের সম্পদ, সম্মান, রক্ত হারাম করা হয়েছে। সম্পদ যেমন একজন মুসলিমের আরেকজন মুসলিম দখল করা হারাম, একজন মুসলিমের আরেকজন মুসলিমের সম্মান হানি করা, মর্যাদা হানি করা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে কারো রক্ত ঝরানো হারাম, কাউকে হত্যা করা হারাম, কোন মুসলমানকে হত্যা করা হারাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনারা কি করলেন? আপনারা আঘাত করেছেন, মান সম্মান হানি করার চেষ্টা করেছেন। মনে রাখবেন, ইতিপূর্বে আলেমদের গায়ে যারা হাত তুলেছে, যারা আলেমদেরকে জেলে ঢুকিয়েছে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। মানুষ তাদেরকে ঘৃণা ভরে স্মরণ করে। আর যে সকল আলেমরা নির্যাতিত হয়েছেন, তাদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, আর মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণও করে। তোমরা যারা আলেমদের উপরে অত্যাচার করছো, তোমরা মনে রাখো, যারা অত্যাচারিত হয়েছেন, আশা রাখি ইনশাআল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। আর তোমরা যারা মেরেছো, সম্মানহানি করেছো, মর্যাদাহানি করেছো, তোমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। জাতি তোমাদেরকে ঘৃণা করেছে, জাতি তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। তোমরা সাবধান হও, বাংলার মাটিতে তোমাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা কোরআন সুন্নাহ মানি, আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি, এই জন্য তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেই না। আমরা যা রিপোর্ট করার প্রশাসনকে রিপোর্ট করি।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আলেমদের কাছে যারা মাতব্বরি করছে আলেমদের উপরে, যারা আলেমদেরকে হেয় তুচ্ছ করছে, যারা আলেমদের মর্যাদাহানি করছে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বিশেষভাবে বলতেই হয়, যেটা এই সপ্তাহের ঘটনা। আপনারা দোষী ব্যক্তিদেরকে ধরে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুন, কারণ আমাদের কোনো ক্ষমতা নেই আইনের উপরে হাত ঘোরানোর। আইন হাতে নেওয়া ইসলামের বৈশিষ্ট্য নয়, মুসলিমের বৈশিষ্ট্য নয়। সুতরাং আমরা আইন হাতে নিতে পারবো না। আমরা আইনকে শ্রদ্ধা করি, তাই আইনের শরণাপন্ন হতে চাই। আমরা আপনাদের কাছে বিচার দিচ্ছি, আপনারা তাদেরকে খুঁজে বের করুন, কারা এর সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন, যাতে করে কোনোদিন কোনো এইরকম বিজ্ঞ আলেমকে আর সম্মানহানি করার সাহস তারা খুঁজে না পায়। সম্মানিত উপস্থিতি, কোনো আহলে হাদিস ভাই কখনো উগ্র হয় না। আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে সমর্থন করি না, এই জন্য আমাদের ভাইদের মধ্যে এটা পাওয়া যায় না, কিন্তু অন্যরা আমাদেরকে মারে, আমাদেরকে মসজিদ থেকে বিতাড়িত করে। সম্মানিত উপস্থিতি, এটা খুবই দুঃখজনক। আপনি মুসলিম, আমি মুসলিম, বিশ্বাসে পার্থক্য থাকতেই পারে, আমলে পার্থক্য থাকতেই পারে, এর মানে এই নয় যে আমরা একে অপরের সাথে মারামারি করব। আর দুটি কথা বলে যাই ক্ষেত্রে, শীতকাল গেল, তাই না? শীতকালে বিশেষ করে মহিলারা বুঝবে ভালো, আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আমরা লেপ কম্বল রোদে শুকাতে দিই, দিয়ে লাঠি দিয়ে পিটাই। বলেন তো, লাঠি দিয়ে কি লেপ কম্বলকে পিটাই নাকি ধোলা বের করা উদ্দেশ্য? বুঝলেন কি আমার কথা? লেপের সাথে কি শত্রুতা আছে আমাদের? লেপকে পিটাচ্ছি কেন? উদ্দেশ্য কি? ধোলা বের করা। ভাই, আহলে হাদিস আলেমদের সাথে তো আপনাদের শত্রুতা নেই, শত্রুতা নেই। সমস্যাটা কোথায়? সমস্যা হলো আপনি বলেন যে আল্লাহ সব জায়গায় থাকে, আর আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আরশে আছিনে। তা আপনাকে আমি শুধু এতটুকু বলেছি যে কোরআনে এইভাবে বলা হয়েছে, ভাই আপনি তো এই বিশ্বাস করেন, দেখেন কোরআনের সাথে আপনার বিশ্বাসটা মিলছে না। তার মানে আমি কি আপনার শত্রু? মানে লেপ আর আমার শত্রুতা, আপনার আমার শত্রুতা, নাকি আপনার বিশ্বাসের সাথে শত্রুতা? কোনটা? মানে ধুলা বের করার যে বিষয়টা, এখানে আপনার বিশ্বাসটা যে ভুল ছিল, এই বিশ্বাসটা পরিবর্তন করার চেষ্টা আমরা করছি। কেননা আমরা কোরআনটা দেখেছি, ওইটার আলোকে দাওয়াত দিচ্ছি। আমি কি বোঝাতে সক্ষম? তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো আপনার শত্রু নয় ভাই। বন্ধু তো সেই যে মুখের উপরে সত্য কথা বলে বন্ধুকে ভালো পথে পরিচালিত করে। শত্রু তো সেই যে বন্ধু ভুল করছে জেনেও তাকে উৎসাহিত করে। উদাহরণস্বরূপ, একটা ছেলে ধরে নেন একটা ভুল কাজ করছে, তার বন্ধু যদি প্রকৃত বন্ধু হয় তাহলে ওকে বলবে তোর এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, দেখ তোর এই কাজের এই ফলাফল হবে। এটা হলো আসলে বন্ধু। ও খারাপ মনে করতে পারে তাৎক্ষণিক, কিন্তু এটাই বন্ধুত্বের কাজ। বন্ধু আমার ভুল পথে যাচ্ছে, ওকে আমি বোঝাবো। শত্রুকে জানেন, বন্ধু খারাপ পথে যাচ্ছে, এরপরে দেখেও বন্ধু বলছে বন্ধু চালিয়ে যা, তো চালিয়ে যা, এগিয়ে যা। এ হলো প্রকৃত শত্রু। ও বন্ধুকে আটকায়নি ভুল পথ থেকে। তাহলে আপনার আমার মুখের সামনে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভুল ধরিয়ে দিচ্ছেন যাতে আমরা জাহান্নামে চলে না যাই। বলেন তো উনি কি বন্ধুত্বের কাজ করলেন না শত্রুর কাজ করলেন? কেন বুঝলাম না ভাই। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে কথাগুলো জোর গলায় স্টেজে বলেছেন, আলেমরা আগে বলে নাই সে কথাগুলো। আমরা দেখতে পাচ্ছি না, হাজারো যুবক তার কথা শুনে হেদায়েতে এসেছে। দাড়ি রেখেছে, টাকনুর নিচের প্যান্টটা কেটে ফেলেছে, হাজারো যুবক, প্রমাণ আছে এর। তাহলে তার মতো আলেমের গায়ে কেন হাত তুলবো আমরা? তিনি তো সম্মানের পাত্র। মানুষ যখন কাছে থাকে তখন আমরা মূল্যায়ন করতে পারি না। যেদিন মারা যাবে সেদিন দেখবেন তার জানাজায় কত মানুষ আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ সহ সারা পৃথিবীতে যত কোরআন এবং সুন্নাহ প্রচারকারী দায়ী এবং আলেম রয়েছেন প্রত্যেককে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের দাওয়াতি কাজ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, যারা হকের পথে বাধা সৃষ্টি করে তাদের ভয়াবহ পরিণতি। 3টি পয়েন্ট বলেছি। চতুর্থ পয়েন্ট হলো দিনে